যে ছেলেটা এখনো নিজের ভালোবাসার কথাটা বলতেও পারেনি, সে ছেলেটা আজ নিজের প্রেমিকার জন্য সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হবে। একদিকে ক্রিসমাস পার্টি, অন্যদিকে পুরনো বন্ধুর ফিরে আসা, আর হঠাৎ করে মাকির জীবনে এমন একটা এন্ট্রি হবে যাকে দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যাবে। এরই মাঝে উমির ঈর্ষা, ইউকার লুকিয়ে রাখা অনুভূতি, নতুন বন্ধুত্ব আর প্রথম ডেটের প্রস্তুতি, সব মিলিয়ে আজকের এপিসোডের রোমান্স, ইমোশন আর অনেকগুলো সুন্দর মুহূর্তের অপেক্ষা করছে। আর বন্ধুরা, ভালোবাসা যতই গভীর হয় ততই তাকে ধরে রাখা কঠিন হয়ে যায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটাকে। গল্পের শুরুতেই মাকির মাকে দেখা যায়। তিনি তার স্বামীর দিকে তাকিয়ে বলছেন, তুমি এমন কেন? তুমি কখনো কিছু বলো না কেন? এই বলে তিনি ভেঙে পড়ে। এসব দেখে মাকিরও খুব খারাপ লাগে। সে তার মায়ের দিকে হাত বাড়ায়, কিন্তু সে তার মাকে স্পর্শ করতে পারে না। সবকিছু যেন তার নাগালের বাহিরে। এরপর সে তার বাবার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু হঠাৎই তার বাবা অদৃশ্য হয়ে যেতে থাকেন। ঠিক তখনই জানা যায় এসব ছিল মাকির একটি স্বপ্ন। তিনি হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠে। মাকি মনে মনে বলে, হঠাৎ আজ এমন স্বপ্ন কেন দেখলাম? এরপর সে নিজের মোবাইল ফোনটি চেক করে, আর তখনই সবকিছু বুঝতে পারে। মাকি উমির কথা ভাবতে শুরু করে, আর মনে মনে বলে, সত্যি বলতে আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ভবিষ্যতে কি হতে পারে সেটা আমি জানি, তাই নিজেকে ওর যোগ্য বলে মনে হয় না। ঠিক তখনই উমির একটি মেসেজ আছে। সেটা দেখে মাকির মুখে হাসি ফুটে ওঠে। উমি বলে, চলো আজ আমরা একসঙ্গে স্কুলে যাই। মেসেজটা পড়তে মাকি খুব খুশি হয়ে যায়। স্কুলে যাওয়ার পথে মাকি মনে মনে ভাবে, আমি সবার সামনে বলতে চাই আমি উমিকে পছন্দ করি, কিন্তু সে সেটা বলতে পারে না, কারণ এখনো তার সাহস হয়নি। হাঁটতে হাঁটতে উমি মুচকি এসে বলে, আমার আই লাভ ইউর উত্তর তো এখনো দেওনি। তুমি কি আমাকে ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছো, নাকি অন্য কোনো মেয়েও আছে? মাকি বলে, আমাকে ক্ষমা করো, এমন কিছুই নয়। আমি জানি তুমি কেন এমন ভাবছো। উমি বলে, তোমার এত চিন্তা করার দরকার নেই। আমি জানি তুমি শুধু আমাকেই পছন্দ করো, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর দেখো আমি কত ভালো মেয়ে। আমি নিজে আগে তোমাকে আই লাভ ইউ বলেছি, তারপরও তোমার উপর রাগ করিনি। তুমি এখনো আমার ভালোবাসার উত্তর দাওনি। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতক্ষণ হয়তো তোমাকে মেরেই ফেলতো। এরপর উমি মুচকি এসে বলে, আমার বিশ্বাস তুমি আমার যোগ্য হওয়ার চেষ্টা করছো। মাকি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি সত্যি তাই চাই। এই কথা বলে উমি নিজের লিপ বাম বের করে মাকির ঠোঁটে লাগাতে শুরু করে। মাকি বলে, আরে এটা তো তুমি নিজে ব্যবহার করো, আমাকে কেন দিচ্ছ? উমি বলে, এখন নিশ্চয়ই ভাবছো আমরা পরক্ষণভাবে কিস করেছি, তাই তো? উমি বলে, সত্যি বলতে আমার এতে কোনো সমস্যা নেই, তবে একটা কথা আছে, এটা একদম নতুন লিপ বাম, তাই বেশি কল্পনা করার দরকার নেই। এই কথা শুনে মাকি লজ্জায় লাল হয়ে যায়। উমি বলে, তোমার চাইলে তুমি এটা রেখে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আর কিছুদিন পরে আমরা চাইলে একই লিপ বাম ব্যবহার করতে পারি, তবে ধীরে ধীরে এগোনোই ভালো। এরপর তারা দুজন ক্লাসরুমে বসে যায়। ইউকা আগের মতোই মাকির সঙ্গে খুব স্বাভাবিকভাবে মিশতে থাকে। অন্যদিকে মিনাও এখন মাকির সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছে। স্কুল ফেস্টিভ্যালের পর সব বদলে গেছে, কারণ মাকির আঁকা ছবির জন্যই তাদের দল একটি পুরস্কার জিতেছে। সেই কারণে মাকি এখন স্কুলের অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক তখনই মিনা হঠাৎই মাকিকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি আর উমি কি একসঙ্গে ডেট করছো? ঠিক তখনই উমি সেখানে এসে হাজির হয়, আর পরিবেশটা মুহূর্তেই বদলে যায়। উমি বলে, এইমাত্র তুমি কি বলছিলে আরেকবার বলো তো? উমির কথা শুনে মিনা ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি ক্ষমা চেতে শুরু করে, কিন্তু উমি সহজে ছাড়ার পাত্র নয়। সে মজার চলে মিনাকে মারতে শুরু করে। ঠিক তখনই ইউকা মাকির দিকে তাকিয়ে একটি প্রশ্ন করে। ইউকা বলে, তুমি কি মাকির সঙ্গে একটু বেশি স্বাভাবিক হয়ে গেছো, নাকি অন্য কিছু চলছে? উমি সঙ্গে সঙ্গে লজ্জায় ঘাবড়ে যায়, তার মুখ লাল হয়ে ওঠে। উমি বলে, আরে না, এমন কিছুই না, তুমি কি সব বলছো? ইউকা বলে, তাহলে তোমার মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে কেন? দেখে তো সব বোঝা যাচ্ছে। উমি বলে, না না, আসলে আজ খুব গরম লাগছে, তাই এমন দেখাচ্ছে। এরপরের দৃশ্যে একজন ছেলে ইউকার সামনে এসে তাকে প্রপোজ করে।
ছেলেটি বলে, ক্রিসমাসের দিন তুমি কি আমার সঙ্গে পার্টিতে যাবে? কিন্তু ইউকা কোনো দ্বিধা না করে তার প্রস্তাব ফিরিয়ে দেয়। ইউকা বলে, দুঃখিত, আমি সেদিন আমার বন্ধুদের সঙ্গে সময় কাটাবো। দূর থেকে তার বন্ধুরা লুকিয়ে সব ঘটনা দেখছিল। এদিকে মাকি মনে মনে ভাবতে থাকে ক্রিসমাস পার্টির কথা। সে বুঝতে পারে বন্ধুরা আগে একটি রুম বুক করেছিল, কিন্তু তখন সে তাদের বন্ধু ছিল না, তাই নাম লেখাতে পারেনি। মাকি মনে মনে বলে, সত্যি বলতে এখন বিষয়টা ভেবে আমার খুব আফসোস হচ্ছে। এরপর সবাই একসঙ্গে বসে দুপুরে খাবার খেতে শুরু করে। ঠিক তখন মাকি সবার দিকে তাকিয়ে একটা কথা জানায়, আমাকে ক্ষমা করো, আমি পার্টির জন্য রেজিস্ট্রেশন করিনি, তাই আমি সেখানে যেতে পারবো না। মাকির কথা শুনে মিনাও নিজের পরিকল্পনার কথা বলে, সেও হয়তো পার্টিতে থাকতে পারবে না। মিনা বলে, আমি হয়তো আসতে পারবো না ক্রিসমাসের দিন, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে যাব। মিনা জানায় স্কুল ফেস্টিভ্যালে এক সিনিয়র তাকে প্রপোজ করেছিল, আর সে প্রস্তাবটি গ্রহণ করেছিল। এই কথা শুনে ইউকা আর উমি দুজনে ভীষণ অবাক হয়ে যায়। ঠিক তখনই একজন ছেলে দূর থেকে তাদের দিকে গভীরভাবে তাকিয়েছিল। পরের মুহূর্তে সে সরাসরি মাকিকে ডেকে নিজের কাছে নিয়ে আনে। ছেলেটির মুখভঙ্গি খুব গভীর ছিল, এতে মাকি একটু ভয় পেয়ে ছেলেটি বলে, আমি ঘুরিয়ে কথা বলবো না, সরাসরি মূল কথায় চলে আসি। এই কথা শুনে মাকি আরো বেশি নার্ভাস হয়ে যায়। সে মনে মনে নানা কিছু ভাবতে শুরু করে, কিন্তু হঠাৎই ছেলেটি দুই হাত জোর করে মাকির কাছে অনুরোধ করে। ছেলেটি বলে, ভাই প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমি ইউকার সঙ্গে কথা বলতে চাই। তখন জানা যায় ছেলেটির নাম সেকি। সেকি বলে, হাই স্কুলে ওঠার পর আমি কখনো কোনো মেয়ের প্রতি আগ্রহ পাইনি, শুধু নিজের গেম নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু যেদিন ইউকাকে দেখলাম সেদিন থেকেই সবকিছু বদলে গেল। আমি জানি না আগামী বছর ওর সঙ্গে দেখা করতে পারবো কিনা, তাই ওর সঙ্গে একবার কথা বলতে চাই। প্লিজ আমাকে তোমাদের গ্রুপের সঙ্গে যোগ করে দাও, তাহলে ক্রিসমাস পার্টিতে ওর সঙ্গে কথা বলতে পারবো। মাকি বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এভাবে সাহায্য করতে পারবো না, কারণ আমি নিজেও নিশ্চিত নই। মাকি মনে মনে ভাবে সে নিজেও ইউকার সঙ্গে খুব বেশি কথা বলেনি, তাহলে কিভাবে এমন অনুরোধ করবে। কিন্তু সে কি একটু রাগ করে না, বরং সে হেসে উত্তর দেয়, সত্যি বলতে আমি তোমাকে অনেক সম্মান করি, আমার কাছে তুমি খুব কুল একজন মানুষ। অন্যদিকে মাকি মনে মনে বলে, আমি মোটেও কুল নই। স্কুল ছুটির পরে মাকি আর উমি একসঙ্গে বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতেই উমি হঠাৎ ক্রিসমাস পার্টির কথা বলে। উমি বলে, সত্যি বলতে ক্রিসমাস পার্টিটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। মাকি বলে, কিন্তু কেন, হঠাৎ এমন ভয় পাচ্ছ কেন? উমি বলে, কারণ তাসিনাবা হাই স্কুলের কিছু ছাত্র সেখানে আসবে। এই কথা শুনে মাকি ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে সবকিছু জানতো। ওই স্কুলে ছিল উমির আগের দুই বন্ধু, যাদের সঙ্গে এখন তার আর কোনো যোগাযোগ নেই। উমি বলে, আমার মনে হয় আমি শুধু খাবার খেয়ে তারপরে বাড়ি ফিরে যাব, কারণ আমি ওদের মুখোমুখি হতে একদমই চাই না। তার কথা শুনে মাকি কিছুক্ষণ চুপ থাকে, তারপর শান্তভাবে উত্তর দেয়, চিন্তা করো না, আমি তোমার পাশেই থাকবো, তোমাকে একা ছেড়ে যাব না। আমি অনেক স্ন্যাক্স নিয়ে আসবো, আমরা দুজন আলাদা করে অনেক মজা করব। মাকির কথা শুনে উমির মুখে আবারও হাসি ফিরে আসে। এরপর মাকে দেখা যায় তিনি একা বসে সিগারেট খাচ্ছিলেন। এই দৃশ্য দেখে মাকি ভীষণ অবাক হয়ে যায়, কারণ তিনি অনেক আগে ধূমপান ছেড়ে দিয়েছিলেন, প্রায় 1 বছর আগে, কিন্তু আজ আবারও শুরু করেছেন। মাকি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা সবকিছু ঠিকঠাক আছে, তোমার কোনো সমস্যা হয়েছে? মাকির মা বলে, চিন্তা করো না, সব ঠিকই আছে, আজ হঠাৎ ইচ্ছে করলো তাই খেলাম। এরপর মাকি ক্রিসমাস দিনের পরিকল্পনার কথা মাকে খুলে বলে। মা ছেলে কিছুক্ষণ শান্তভাবে এই নিয়ে গল্প করতে শুরু করে। এরপর কেন হয় সবাই স্কুলে আসে। ঠিক তখনই ইউকা মাকির কাছে এসে তাকে একটি আমন্ত্রণ জানায়। ইউকা বলে, মাকি ক্রিসমাস পার্টিতে তুমি আমার বাড়িতে এসো। মাকি উমির দিকে তাকায়, সে কি বলে সেটা জানতে চায়। উমি মনে মনে বলে, এখন আর আমার আর কিছু বলার নেই। এরপর গল্পটি অতীতের একটি দৃশ্যে ফিরে যায়, যেখানে উমি ইউকার সঙ্গে ফোনে কথা বলছিল। উমি বলে, হঠাৎ আমার অন্য একটা পরিকল্পনা হয়ে গেছে, তাই তুমি একাই চলে যাও। কিন্তু ইউকা সবকিছু বুঝে গিয়েছিল। সে মুচকি হেসে উত্তর দেয়, আমার মনে হয় তুমি আসলে মাকির সঙ্গে ঘুরতে যাচ্ছ।
এই কথা শুনে উমি ভীষণ লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি অস্বীকার করে। উমি বলে, না না, এমন কিছু নয়, তুমি ভুল ভাবছো। কিন্তু পরের মুহূর্তে উমি এমন একটা কথা বলে যার জন্য সে নিজে বিপদে পড়ে যায়। উমি বলে, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমিও আমাদের সঙ্গে যেতে পারো। ইউকা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সত্যি বলতে এই পুরো দৃশ্যে ইউকার আচরণ দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। ঠিক তখনই ক্লাসরুমে সেকি ইউকার কাছে এসে দাঁড়ায়। সেকি বলে, তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি? অন্যদিকে উমি আর মিনা নিজেদের মধ্যে কথা বলছিল। মিনা বলে, তুমি কি ওদের সঙ্গে যাবে না? উমি মাথা নেড়ে বলে, না, আমি ওদিকে যাব না। আসলে তারা দুজন জানতো এরপর কি ঘটতে চলেছে। তখন মিনা বলে, যদি সেখানে মাকি থাকতো হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতো। এই কথা শুনে মাকির মুখের হাসি মিলিয়ে যায়। সে ভীষণ রেগে যায়। শেষ পর্যন্ত যেটা সবাই ভেবেছিল ঠিক সেটাই হয়। ইউকা বলে, দুঃখিত, আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারছি না। ইউকার মুখে এই উত্তর শুনে সেকি শান্তভাবে তার প্রত্যাখ্যান মেনে নেয়। এরপর ক্লাস জুড়ে একটাই আলোচনা হয়, ইউকা সেকিকে প্রত্যাখ্যান করেছে। ঠিক তখন মিনা মাকির দিকে তাকিয়ে একটা অনুরোধ করে। মিনা বলে, মাকি, তুমি একবার গিয়ে সেকির সঙ্গে কথা বলো। মাকি সেকির কাছে যায়। মাকি বলে, তুমি না একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছো, আর একটু সময় নিতে পারতে। সেকি হালকা এসে মাকির দিকে তাকায়। তার মুখে কোনো রাগ ছিল না। সেকি বলে, বলো তো ক্লাসের সবাই আমার সম্পর্কে কি বলছিল? মাকি বলে, অনেকে অনেক কথা বলছিল, কিন্তু কে কি বলছে ঠিক কিছুই বুঝতে পারছি না। সেকি হেসে বলে, তুমি সত্যি আজেবাজে কথা বলতে ওস্তাদ। মাকি বলে, এখন কি করবে? এরপরের পরিকল্পনা কি? সেকি বলে, মাথা বলছে সব ভুলে অন্যদিকে এগিয়ে যেতে, কিন্তু মন সেটা মানছে না। সত্যি বলতে তুমি খুব ভাগ্যবান, কারণ উমি তোমাকে ভালোবাসে আর তুমিও সবসময় ওর সঙ্গে সময় কাটাতে পারো। মাকি বলে, না, আমরা এখনো অফিসিয়ালি ডেট করছি না। এরপর মাকি শুরু থেকে সব ঘটনা সেকিকে খুলে বলে। সব শুনে সেকি মুগ্ধ হয়ে যায়। সেকি বলে, সত্যি বলছি, তুমি দারুণ একটা ছেলে। আর দেরি করিস না, যত তাড়াতাড়ি সম্ভব উমিকে নিজের মনের কথাগুলো বলে ফেলো। স্কুল ফেস্টিভ্যালের পর থেকে উমি আরো বেশি সুন্দর হয়ে গেছে। এখন সবাই ওর দিকে তাকিয়ে থাকে। তাই বলছি, দেরি করিস না, না হলে পরে আফসোস করবি। সেকির কথা শুনে মাকি গভীর চিন্তায় ডুবে যায়। তার মনে নানা প্রশ্ন করতে থাকে। সেকি বলে, আরে এটা তো স্বাভাবিক, তুই আর আমি অনেকটাই একই রকম। আমার মনে হয় আমরা দুজন একই ধরনের মানুষ। মাকি একটু অবাক হয়ে সেকির দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যি আমার উপর এতটা ভরসা করো? সেকি বলে, অবশ্যই করি। মাকি বলে, তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু হলাম। সেকি বলে, হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু। এইভাবেই স্কুলের জনপ্রিয় ছাত্র সেকির সঙ্গে মাকির নতুন বন্ধুত্ব শুরু হয়। এরপর মাকি উমির কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। মাকি বলে, শোনো, আমরা কি একদিন একসঙ্গে সিনেমা দেখতে যেতে পারি? উমির মুখে সঙ্গে সঙ্গে লাজুক হাসি ফুটে ওঠে। উমি বলে, মানে তুমি কি আমাকে ডেটে যাওয়ার জন্য বলছো? মাকি বলে, হ্যাঁ, তুমি চাইলে এমনটাই ভাবতে পারো। শনিবার কি তোমার সময় হবে? আমরা সেদিন যেতে পারি। আসলে শনিবার তারা খুবই কমই একসঙ্গে সময় কাটায়। উমি বলে, ঠিক আছে, তবে তার আগে শুক্রবারে আমার সঙ্গে বের হতে হবে। মাকি বলে, কোথায় যেতে হবে? তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? উমি বলে, যেহেতু আমরা ডেটে যাচ্ছি তাই আগে তোমার জন্য ভালো কিছু কাপড় কিনতে হবে। সত্যি বলতে তোমার এখনকার পোশাকগুলো আমার একদমই পছন্দ হয় না। এইভাবে শুক্রবারের দিন অবশেষে চলে আসে। মাকি, উমি আর ইউকা তিনজনই একসঙ্গে শপিং করতে বের হয়। হাঁটতে হাঁটতে হঠাৎ ইউকার পা হঠাৎই পিছলে যায়। সে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মাকি দ্রুত হাত বাড়িয়ে ইউকাকে ধরে ফেলে। ইউকা পায় মাকির খুব কাছাকাছি চলে আসে। ইউকা বলে, সত্যি বলছি তোমার হাতটা খুব শক্ত। দুজন যখন একেবারে কাছাকাছি দাঁড়িয়েছিল ঠিক তখনই উমি এসে পড়ে। উমি বলে, এই তোমরা এখানে কি করছো? এরপর উমি মাকির হাত ধরে নিজের কাছে টেনে নেয়। উমি বলে, আমি তোমাকে হারাতে চাই না, কখনোই না। এই কথা শুনে মাকি কিছুটা লজ্জা পেয়ে যায়। তার মুখ লাল হয়ে ওঠে। এই দৃশ্য দেখে ইউকার মুখও মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। এরপর উমি আর ইউকা মিলে মাকির জন্য পোশাক দিতে শুরু করে। মাকি একের পর এক বিভিন্ন পোশাক ট্রাই করতে শুরু করে। আর দুজন মেয়ে তাকে মন দিয়ে দেখছিল। মনে হচ্ছিল ইউকাও
ইউকাও ধীরে ধীরে মাকিকে পছন্দ করতে শুরু করেছে। তবে সে নিজের অনুভূতিগুলোকে নিজের মধ্যে লুকিয়ে রাখে, কারণ সে কোনোভাবেই উমিকে কষ্ট দিতে চায় না। তবুও মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো ইউকা নিজের মনের কথাগুলো বলবে। সব কেনাকাটা শেষ হওয়ার পর উমি হাসি মুখে মাকির দিকে তাকায়। উমি বলে, এখন তোমার জন্য একটা দারুণ পোশাক হয়ে গেছে, আগামীকাল ডেটে দেখা হবে। সত্যি বলতে এরপর মাকি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু হঠাৎই সে কারোর সঙ্গে ধাক্কা খায়। অপরিচিত লোকটি মাকির দিকে তাকিয়ে হালকা এসে বলে, মাকি, অনেকদিন পর দেখা হলো। লোকটির কণ্ঠ শুনে মাকি অবাক হয়ে তার মুখের দিকে তাকায়। মাকি বলে, বাবা, আপনি এখানে? হঠাৎ বাবাকে দেখে মাকি ফুরফুরে হতবাক হয়ে যায়। তো এ ছিল আজকের এপিসোড। শেষ মুহূর্তে মাকির বাবার হঠাৎ ফিরে আসা, উমির সঙ্গে প্রথম ডেটের প্রস্তুতি, আর সামনে ক্রিসমাস পার্টিতে কি ঘটতে চলেছে, সবকিছু গল্পটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলছে। পরের এপিসোডে এমন কিছু ঘটনা ঘটবে যা মাকি আর উমির সম্পর্ককে নতুন মোড়ে নিয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।